প্রাণী সম্পদ দপ্তর ইন্ডিয়া যেরকম হোয়াইট রেভলিউশন হয়েছিল, ঠিক একই রকম রেভলিউশন কিন্তু বাংলাদেশেও হয়েছে। আপনারা যখন পশু পাখিতে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ইউজ করতেছেন, এগুলো যখন আমরা খাদ্য হিসেবে ভক্ষণ করতেছি, আমাদের শরীরেও চলে আসতেছে। আমাদের আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার ফলাফল আজকে আমরা পাচ্ছি। ইতিপূর্বেও আমরা দেখেছিলাম যে আমাদের গরুর মাংস কেনার জন্য বা গরু কেনার জন্য পার্শ্ববর্তী দেশের কাছে আমাদের হাত পাততে হতো। বর্তমান যে সময় চলছে, সে সময় আমাদের গরু উৎপাদন যে পরিমাণ হয় সেটাকে আমরা বলি সারপ্লাস, অর্থাৎ আমাদের অতিরিক্ত পরিমাণে মাংসের উৎপাদন হয়। ঠিক একই রকম ডিমের উৎপাদনের ক্ষেত্রেও, দুধের উৎপাদনের ক্ষেত্রেও, প্রত্যেকটি ক্ষেত্রেই প্রাণী সম্পদ দপ্তর ইন্ডিয়া যেরকম হোয়াইট রেভলিউশন হয়েছিল, ঠিক একই রকম রেভলিউশন কিন্তু বাংলাদেশেও হয়েছে। তো আমি মনে করি এটি সম্ভব হয়েছে আমাদের লাইভ স্টক সেক্টরের প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে। আমাদের যারা প্রাণী সম্পদ দপ্তরে কর্মরত রয়েছেন, সেই সকল সম্মানিত সরকারি কর্মকর্তা যারা রয়েছেন, তাদের অক্লান্ত প্রয়াসে মাঠ কর্মী হিসেবে যারা কাজ করছেন, তারাও অত্যন্ত পরিশ্রম করেছেন। সর্বোপরি আপনারা যারা আজকে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, আপনাদের অক্লান্ত প্রয়াসে এবং আপনাদের এই বিশ্বাসের কারণেই কিন্তু এটি সম্ভব হয়েছে। যেখানে আগে একটি দেশি গরু মাত্র অ্যারাউন্ড 1 লিটার দুধ দিত, সেখানে এখন আমরা ফ্রিজিয়ান জাতের গরু, অন্যান্য ভালো যেগুলো ব্রিডার আছে, সেখান থেকে আমরা অনেক দুধ পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা ল্যান্ডমার্কটি অর্জন করেছি। তো আমি মনে করি আগামী দিনগুলোতেও প্রাণী সম্পদ দপ্তরের এ সকল কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তবে একটি বিষয় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এটি আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। কারণ আমি দুটি কথা বলেছি, একটি ফুড সিকিউরিটি, একটা ফুড সেফটি। আমরা ফুড সিকিউরিটি অর্জন করেছি, কিন্তু আমরা ফুড সেফটিটি অর্জন করা প্রয়োজন। আপনারা যারা খামারি ভাই বোনেরা আছেন, আপনারা যারা গ্রামগঞ্জে বিভিন্ন সময় চিকিৎসা দেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যত্রতত্র অ্যান্টিমাইক্রোবিয়াল অর্থাৎ অ্যান্টিবায়োটিক ড্রাগ দিবেন না। এটা কিন্তু আমাদের সরাসরি আইনে নিষিদ্ধ আছে, এবং কখনো যদি আমি পাই, আমার কিন্তু মোবাইল কোর্টের এটা বিচার্য বিষয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনোভাবেই কোনো কোয়াক আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। আপনি হয়তো বলতে পারেন যে আমি এগুলো সম্পর্কে এত জানি কিভাবে, কারণ আমি একজন নিজেও ভেটেরিনারি ডাক্তার ছিলাম। আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, এবং ওই পাশে যে আমাদের এক্সটেনশন অফিসার বসে আছে লাইভ স্টকের, উনিও কিন্তু আমার সাথেই পড়েছিলেন। সুতরাং আমাদেরকে শেখানো হয়েছে যাতে যত্রতত্ত্ব অ্যান্টিবায়োটিক ইউজ না করা হয়। বর্তমানে কিছুদিন আগে আমার ওয়াইফকে তার অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করা হয়েছিল। খুবই অবাক করা বিষয়, হাতে গোনা 2 থেকে 3টা অ্যান্টিবায়োটিক তার এখন সেন্সিটিভ, বাকি সবই রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এগুলো কিন্তু হয়েছে এই কারণে, আপনারা যখন পশু পাখিতে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ইউজ করতেছেন, এগুলো যখন আমরা খাদ্য হিসেবে ভক্ষণ করতেছি, আমাদের শরীরেও চলে আসতেছে। পরবর্তীতে এগুলো কিন্তু সেন্সিটিভ হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আমরা আমাদের নিজেদের ভালো চাই, সামান্য কিছু উপকারের জন্য বড় ক্ষতি করবেন না।